হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বর্ধমানের ১০৮টা শিব মন্দিরে। এটা যদিও আমি আগে রেকর্ড করেছিলাম, আজ তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা ঢুকতে দেখি সিদ্ধিদাতা গণেশার একটা মূর্তি, খুব সুন্দর একটা মূর্তি। একটুখানি এগিয়েই বাঁ দিকে দেখি ভিড়, আর ভিড় ঠেলে আসতে দেখি মহাদেব এবং বজরঙ্গীর এক সুন্দর মূর্তি। সবাই মহাদেবের মাথায় জল ঢালছে এবং পুজো করছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এছাড়া এখানে রয়েছে আরো মূর্তি রয়েছে। বর্ধমান মন্দিরের এইটা হলো গেট, আর এটা পার্কিং এর জায়গা। পার্কিং এর জায়গায় রয়েছে ত্রিমূর্তি। ত্রিমূর্তি সত্যি এক অসাধারণ মূর্তি। একটু আগেই দেখি নটরাজের আরেকটি মূর্তি, আর এছাড়াও রয়েছে মহাদেব পার্বতীর এক বিশাল মূর্তি। সত্যি কথা বলতে গেটের সম্মুখে যদি এত সুন্দর দৃশ্য থাকে, তাহলে ঢুকতেই এক মজাদার অভিজ্ঞতা লাগে। আর এখানে লোকে পুরো ভরপুর। গেটটা অসাধারণ কারুকার্যে তৈরি, এটা দেখতে সত্যি অসাধারণ। এছাড়া এখানে হেল্পলাইন বা হেল্প অফিস রয়েছে যদি কিছু দরকার হয় বাইরে। আর আমরা গেট দিয়ে ঢুকতেই প্রথমে দেখি এখানে সব ধূপ দিচ্ছে বা ধূপকাঠি জ্বালাচ্ছে ভগবানের উদ্দেশ্যে। একটা প্রণামী বাক্সও রয়েছে। আর এখানে তো মানুষের আনাগোনার কথা বলাই যাবে না, এত পরিমাণে মানুষ। যদিও এটা শিব পুজোর দিন রয়েছে, তাই দর্শনার্থীদের ভিড় একটু বেশি। কি সুন্দর বাচ্চারা ঘন্টা নিয়ে বাজাচ্ছে আর খেলা করছে। চলো এবার চারিদিকটা একটু ঘুরে দেখা যাক। মানুষের ভিড়ের একদম শেষ নেই, এত পরিমাণে মানুষ এসেছে এখানে আজকের দিনে, এটা না এলে বুঝতেই পারতাম না। এটা মানত নন্দী পার্ক। চলো একটু আগে গিয়ে দেখি কি আছে এখানে। মহাদেব, নন্দী, একটা ঘন্টা, সবাই আসছে আর বাজাচ্ছে। দর্শনার্থীদের এত ভিড় যে বল, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো নির্বিশেষে সবাই এখানে উপস্থিত। মহাদেবের সঙ্গে সঙ্গে মহাদেবের বাহন এও সবাই পুজো করছে, তার মাথায়ও জল ঢালছে। আর এখানকার বাগানটাও সত্যি খুব সুন্দর। মায়েরা বোনরা এখানে একত্রে ভীষণভাবে ভিড় করে পুজো দিচ্ছে একত্রিত হয়ে। আর এটা হলো বর্ধমানের ১০৮টা শিব মন্দির। কালনার থেকে একটু আলাদা। কালনাতে রয়েছে গোলাকার ভাবে তৈরি করা, আর এখানে রয়েছে চৌকোভাবে করা, চতুর্ভুজ টাইপের করা। আর এটি রয়েছে ঠিক দুটো ছোট ছোট পুকুরের চারিধার দিয়ে।
এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, কারো যদি এখানে লাইন দাঁড়িয়ে পুজো দিতে দিতে হাঁপিয়ে যায়, তার জন্য তার জলের ব্যবস্থাও রয়েছে। আর এছাড়া প্রশাসনিক ব্যবস্থারও ত্রুটি করেন। এই হলো পুকুর, যেখান থেকে মানুষে জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় দিচ্ছে, এবং মহাদেবের মাথা থেকে জলটি পাইপের দ্বারা এই পুকুরগুলিতেই আবার চলে আসছে। মানে একটা চক্রাকার ব্যাপার রয়েছে এখানে। দেখতে পাচ্ছ ভক্তরা সব একে একে জল নিচ্ছে আর যাচ্ছে। 108টা শিব মানে কম ব্যাপার না, প্রত্যেকটার মাথায় জল ঢালতে অনেক সময় এবং অনেক জল অপচয় হয়, যে কারণেই এই চক্রাকার ব্যবস্থাটি করেছে। অনেকে জল ঢেলে হাঁপিয়ে গেছে, তারা এইখানে বিশ্রাম নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ভক্তদের কেমন উত্তেজনা, কেমন ভিড়, লাইন বিশাল বড়, না এলে এর কথা বিবরণ করে বলা যাবে না। এছাড়া এখানে ছোট ছোট কিছু মূর্তি রয়েছে, যেগুলো এই পার্কটিকে অসাধারণ এক সজ্জায় সজ্জিত করেছে। এই যে একটা এখানে দাদাদের খিদে পেয়ে গেছে, তাই ভগবানের সামনের জায়গাটিতে বসে এরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। রাম, এদের মতো নানান মূর্তি আছে, তবে এখানে রাম, সীতা ও হনুমানের দেখা মিলল। এখানে শ্রীকৃষ্ণ, আরও এরকম অনেক মূর্তি রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ একবারে 6-7 জন করে ভেতরে ঢুকে গিয়ে পুজো দিয়ে আসছে, আবার দিয়ে এসে। বাইরেটা এরকম মনে হলেও ভেতরটা দেখার মতো অনেকটা জায়গা রয়েছে। সিভিক দাদারা ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছে কোথাও কিছু সমস্যা আছে নাকি। দেখো একটু কোনাতেও রয়েছে মন্দির, যে নন্দী মহারাজ। একটু সময়ের জন্য একটি মন্দির খালি পাওয়া যাচ্ছে না। অনেকবার চেষ্টা করলাম মন্দিরের ভেতরে ঢোকার জন্য, কিন্তু সববারই বাধা পেলাম। দেখো মহাদেবের কি অবস্থা করেছে সবাই, এত ফুল, এত বেলপাতা, এত জল ঢেলেছে যে মহাদেবকে দেখা যাচ্ছে না। আর এই যে মায়েদের বোনেদের ভীষণ বড় লাইন। ভক্তরা যে এইভাবে আসতে পারে, মানে এটা অবিশ্বাস্যকর। নিজে না এলে হয়তো কথাটা বিশ্বাসই করতাম না। আর এই পুকুরটির, এটা দ্বিতীয় পুকুরটি। সবাই বিভিন্ন জিনিসে জল ঢালছে, কেউ কলসিতে, কেউ জগে, কেউ বোতলে। ভক্তদের ভিড়ে যাওয়ার জো নেই। মহাদেব আর পার্বতীর এক মূল্যবান দৃশ্য।
একটুখানি সুযোগ পেয়েছি দেখার। একজন কাকিমা এখানে পুজো দিচ্ছে। দিদিভাই বলল, আমি জল ঢালবো, তুমি একটা ভিডিও করে দাও। তার এই যে সুন্দর এক দৃশ্য। হর হর মহাদেব। সত্যি ওনার জন্যই ভেতরে যেতে পারলাম এবং ওনার জন্য এইটুকু তোমাদের দেখাতে পারলাম। বেলা যত বাড়ছে মনে হচ্ছে ভক্তদের ভিড় তত বাড়ছে। তবে 4টের সময় শেষ হয়ে যাবে জল ঢালার মানে পূর্ণ যে ব্যবস্থাটা সেটা। আমি যদিও এমনি ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে দেখি যে এইভাবে মানুষ ভিড় করে জল ঢালতে পারে। তবে আমাদের ওইদিকে মহাদেবের নাম নিয়ে সব মানে গান করতে করতে আওয়াজ করতে করতে যায়, কিন্তু এখানে সেটা সেরকম দেখলাম না। এখানে সবাই জল ঢালতে এবং পুজো করতে সবাই ব্যস্ত। আমরা হেঁটেই যাচ্ছি কিন্তু শেষ আর হচ্ছে না। জায়গাটা দেখে মনে হবে ছোট, কিন্তু যখন এর পরিক্রমা করা হবে তখন বোঝা যাবে জায়গাটি অনেকটা জায়গা জুড়ে। সময় যে কোন দিক থেকে চলে যাচ্ছে আমরা টেরই পাচ্ছি না। বাহ, দেখো ছোট্ট বোনটিও জল ঢালতে ব্যস্ত। এখানে একজন বসে মহাদেবের তিলক কেটে দিচ্ছে। এটা সত্যি সুন্দর। যে যেমন পাচ্ছে তাকে দক্ষিণা বাবদ দিচ্ছে। এটা মন্দিরের ভেতরটা, আর আমরা যেখানে এসেছি এটা মন্দিরের পিছন দিকটা। আর এইখানে মেলা হচ্ছে শিব পুজো উপলক্ষে। মেলাটি জাঁকজমক এবং দোকান পাশেরিতে ভরপুর। এখানে যে একটা মেলা হতে পারে সেটা না জানার মতনই, কারণ সবাই মহাদেবের পুজো করতে ব্যস্ত। পুজো করতে করতে কখন যে এক সাইড দিয়ে ঢুকে আর এক সাইড দিয়ে বেরিয়ে যাবে এটা খেয়ালে পড়বে না। কিন্তু যদি কেউ ঠিক করে দেখে তো দেখবে মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এক বিশাল মেলা। তবে ওই যে চারকোনাচি মহাদেবের যে মন্দিরের বেরিয়াটা রয়েছে ওর বাইরেও একটা মন্দির কিন্তু রয়ে গেছে, ওখানে 160টি রয়েছে। আর একটা মন্দির এই মেলার ঠিক শেষ প্রান্তে রয়েছে, যা পরিপূর্ণ 108টাতে পরিণত করে। এই যে সামনে বিশাল লাইন দেখতে পাওয়া যাচ্ছে, এই লাইনটি গেছে আমাদের শেষ 108 নম্বর মন্দির। এই যে সামনে, আমরা ওর দিক গেলাম না, আমরা একটু মেলাটা ঘুরে দেখি। মেলাতে সব রকম খাবার, খেলনা, আসবাবপত্র সব কিছুই রয়েছে। মেলাটা সত্যি সুন্দর এবং অনেক লোক, জমজমাট সব কিছুই রয়েছে। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাই, তোমরা আমাদের সঙ্গে থেকো। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো
কিছু নিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে।